ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা আলোচনা করব বিগত ক্লাসে যে থিওরি ক্লাস হয়েছিল তারপরেই তার এমসিকিউ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেন, ক্লিনিক্যাল বা চিকিৎসা পরিভাষায় সাধারণত কত তাপমাত্রার বেশি হলে তাকে জ্বর বলা হয়? 98.6 ডিগ্রি ফারেনহাইট বা 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে জ্বরকে মূলত কি হিসাবে গণ্য করা হয়? শরীরের কোনো সংক্রমণ বা সমস্যার একটি লক্ষণ হিসেবে দেখা হয়। তবে জ্বরের জন্য শরীরে কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে? তাপমাত্রা বাড়িয়ে ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে, যাতে আমাদের কি করে সেই ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে না পারে। নেক্সট, আয়ুর্বেদ অনুসারে জ্বরকে মূলত কটি ভাগে ভাগ করা যায়? আমরা প্রত্যেকেই জানি 8টা ভাগে ভাগ করা যায়। আয়ুর্বেদ অনুসারে জ্বরের কারণগুলো মূলত শরীরের কিসের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত? এক নম্বর হচ্ছে দোষ। যখন শুধুমাত্র বাত দোষ বৃদ্ধি পায় তখন তাকে কি বলে? বাত জোড় বলে। বাত পিত্ত জ্বর কোন দুটি দোষের ভারসাম্যহীনতার কারণে সৃষ্টি হয়? বাত ও পিত্ত। তিনটি দোষ বাত পিত্ত কফ একসাথে ভারসাম্য হারালে যে গুরুতর ধরনের জ্বর হয় তাকে কি বলে? ত্রিদোষ জ্বর। বাহিক্য কারণ সৃষ্টিতে জ্বরের একটি উদাহরণ হলো কোনো আঘাত বা প্রচণ্ড আবেগজনিত ধাক্কা। কোনো জ্বরের প্রধান লক্ষণ হলো অনিয়মিত জ্বর, গুরুতর শরীর ব্যথা এবং শুষ্ক ত্বক, বাত জ্বর। উচ্চ তাপ এবং জ্বলন্ত অনুভূতি, অতিরিক্ত তৃষ্ণা এবং হলুদ বর্ণের প্রস্রাব কোন জ্বরের লক্ষণ? এটা হচ্ছে পিত্ত জ্বর। শরীরের ভার বা আলস্য ভাব, সর্দি, কাশি, কাফ, এই যে হজমের দুর্বলতা, এগুলো কোন ধরনের জ্বর? এগুলো হচ্ছে কফ জ্বর। নেক্সট, মিশ্র জ্বর বলতে সাধারণত কি বোঝানো হয়? যখন দুটি বা তিনটি দোষই একসাথে জড়িত থাকে, যে বাত, কাফ আর পিত্ত, এই তিনটা দোষ বা দুটো দোষ একসাথে থাকে, তখন সেটা বলা হয় মিশ্র জ্বর। নেক্সট, জ্বরের চিকিৎসায় কার্যকারী একটি ভেষজ যা তুলসী, আদা, কালো গোলমরিচের সাথে উল্লেখ করা হয়, এটা হচ্ছে গুলঞ্চ। কোন আয়ুর্বেদিক প্রতিকার বজ্র পদার্থ দূর করতে সাহায্য করে? ত্রিফলা। নেক্সট কোশ্চেন, ধনে বীজে চা পান করলে কি উপকার হয়? কি উপকার হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জ্বর কমে যায়। শুষ্ক আদা জলে সেদ্ধ করে পান করা কোন উপাদানের প্রদাহ এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্যের ব্যবহার? আদা। হলুদ এবং আদা মিশ্রিত উষ্ণ দুধ পান করলে জ্বর কমতে সাহায্য করার কারণ কি? জ্বর কমতে সাহায্য করার কারণ হচ্ছে উভয়ই অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। ভাতের মাড় কি হিসাবে উল্লেখ করা হয়? এটি একটি প্রাকৃতিক মূত্রবর্ধক হিসেবে দেখা হয়। জ্বর শুরু হলে হজম শক্তি বাড়ে, আম কমাতে সাহায্য করে। এটা কি পরামর্শ দেওয়া হয়? এটা হচ্ছে উপবাস বা হালকা খাবার গ্রহণ করা। জ্বরের সময় পর্যাপ্ত বিশ্রামের সাথে আর কি জরুরি? হাইড্রেশন। বাত শান্তির জন্য কি পরামর্শ দেওয়া হয়েছে? পর্যাপ্ত বিশ্রাম এবং উষ্ণ পরিবেশ থাকা এবং উষ্ণ পুষ্টিকর খাবার খাওয়া। পিত্ত শান্তির জন্য কোন ধরনের ভেষজ বা খাবার গ্রহণ করতে বলা হয়েছে? এটার উত্তর হবে তেতো, শীতল এবং ভেষজ খাবার, অর্থাৎ ডাবের জল। কফ শান্তির জন্য কি করা উচিত? এটা হচ্ছে ভারী খাবার এড়িয়ে হালকা উপবাস, মশলাযুক্ত উষ্ণ পানীয় এবং শরীরকে সক্রিয় রাখে এমন খাবার খাওয়া উচিত। নেক্সট কোশ্চেন, আয়ুর্বেদ চিকিৎসার প্রধান অংশ কি? শরীর থেকে আম ও অন্যান্য বজ্র পদার্থগুলোকে অপসারণ করা। প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কোষ্ঠকাঠিন্য দূর করতে হালকা রেচক হিসাবে কোন দুটি উপাদান ব্যবহার করা হয়? ত্রিফলা। দীর্ঘস্থায়ী গুরুতর জ্বরের ক্ষেত্রে গভীরভাবে বজ্র অপসারণের জন্য কোন চিকিৎসার কথা বলা হয়েছে? পঞ্চকর্ম। এখানে যেগুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার তাছাড়াও কিছু অতিরিক্ত আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়তে হবে। কোনটি জ্বরের লক্ষণ নয়? এটা উত্তর হবে কোষ্ঠকাঠিন্যের অনুপস্থিতি। কোন ভেষজ লবঙ্গের সাথে একত্রে সেদ্ধ করে পান করলে জ্বর কমতে সাহায্য করে? তুলসী। জ্বরের সময় কোন খাবারগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে? ভারী তেল মশলাযুক্ত খাবার। জ্বরের মূল কারণ হিসাবে কি অপসারণের সাথে সম্পর্কিত? আম। জ্বর যদি 3 দিনের বেশি হয় তবে কিসের পরামর্শ দেওয়া উচিত? দ্রুত একজন ডাক্তার বা আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
কোন দোষের ভারসাম্যহীনতার কারণে উচ্চ তাপমাত্রা অনুভূতি দেখা দেয়? পিত্ত। লং প্রিপার কে বাংলাতে কি বলা হয়? পিম্পল। আয়ুর্বেদ চিকিৎসা অনুসারে উষ্ণ জল পান করার একটি উপকারিতা কি? এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত বজ্র পদার্থ বের করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, কোষ্ঠকাঠিন্য কোন ধরনের জ্বরের একটি লক্ষণ? বাত জ্বর। শীতলকর ভেষজ বা খাবার কোন দোষকে শান্ত করার জন্য উপযোগী? পিত্ত। বাহিক্য কারণে জ্বর কোন দ্বারা সৃষ্টি হতে পারে? মানসিক আঘাত এবং প্রচন্ড আবেগজনিত ধাক্কা। ত্রিফলার একটি গুরুত্বপূর্ণ কাজ কি? বজ্র পদার্থ দূর করতে সাহায্য করে। নিচের কোনটি জ্বরের লক্ষণ নয়? উত্তর হবে সংক্রমণ বা অসুস্থতা। এবার বিষয়টা হচ্ছে আমরা যদি পয়েন্টগুলো মুখস্থ থাকে সবগুলো তাহলে কিন্তু এগুলো সহজেই আমরা উত্তর করতে পারবো। তো আমাদের পয়েন্টগুলো সুন্দর করে পড়তে হবে, মুখস্থ করতে হবে। এরপর আমরা নেক্সট ক্লাসে নেক্সট থিওরি ক্লাস আলোচনা করব, তারপর আবার এমসিকিউ আলোচনা।